ওকে, গ্রুপ কিভাবে গ্রো করবো, ওকে, এই প্রশ্নটা আমি রাখলাম। আচ্ছা, ঠিক আছে। সো আমরা স্টেপ বাই স্টেপ যাই। আমরা শুরুতে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। আপনাদের বেশ কিছু প্রশ্ন ছিল যেগুলোর উপর ভিত্তি করে আসলে কিছু আমরা কোয়েশ্চেন রেখেছি। গ্রেট, আমরা স্টার্ট করছি। নতুনরা প্রিন্ট অন ডিমান্ড কিভাবে শুরু করবে এবং সেল বানানোর টিপস কি? সো এটা একটা কমন কোয়েশ্চেন আমাদের অনেক রেগুলার আসে যে ভাই আমি নতুন জয়েন করছি গ্রুপে, কিভাবে আমরা আসলে শুরু করবো এবং সেল বানানোর টিপসটা কি? সো নাম্বার 1 হচ্ছে শুরু করার জন্য শুরু করে দেওয়াটা ইম্পর্টেন্ট। আমি অনেক বেশি ভাবতেছি, এত কিছু চিন্তা করার দরকার নাই যে আমি কোত্থেকে শুরু করব, কিভাবে স্টার্ট করব, আমার কি হবে, আমার স্টোরের লোগোটা কি হবে, আমার স্টোরের কাভার ফটোতে কি দিব, বা আমার ফেসবুক পেজ যেটা বানাইছি সেই ফেসবুক পেজের নাম কি হবে, এগুলো নিয়ে ভাবতে ভাবতে আমাদের দিন রাত 24 ঘন্টা চলে যায়। সো একটা ফেসবুক পেজকে স্টাবলিশ করতে দেখা যায় কিছু মানুষ মোটামুটি 3-4 দিন লাগায় ফেলে একটা ফেসবুক পেজ গুছাইতে। সো এই জিনিসগুলো করা যাবে না, খুব ফাস্ট অ্যাকশন টেক করতে হবে। ডোমেনের নাম কি হবে, আমার কাভার ডোমেনের স্টোরের কাভার ফটো কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করতে করতে অনেক সময় ফেলাই দিই। সো এই জিনিসটা বাদ দিতে হবে। সো নতুনরা বিজনেস স্টার্ট করার জন্য একমাত্র গাইডলাইন হচ্ছে জাস্ট শুরু করে দেওয়া, আর কিছু না। সো আর এর বাইরে আমাদের হচ্ছে একটা ব্লগ সাইট আছে যার নাম হচ্ছে ইকম রিগাল। সো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের গিয়ার লঞ্চ বাংলাদেশের একটা ডেডিকেটেড ব্লগ প্ল্যাটফর্ম। আমি যদি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি ওয়ান্স এগেইন। ওপস, সো ecomregal.com এ আসবেন। এখানে আসার পরে এখানে একটা ব্লগ আছে যেখানে যার নাম হচ্ছে লেটস স্টার্ট। এখানে একদম ফুল ফেজের একটা ডিটেইলিং আছে যেখানে বলা আছে যে কিভাবে আপনি আপনার বিজনেসটা স্টার্ট করবেন। সো কিভাবে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস শুরু করবেন এর উপরে পুরো আর্টিকেলটা, পুরো কন্টেন্টটা। এটার মধ্যে অনেক ডিটেল লেখা আছে, অনেকগুলো স্টেপ দেওয়া আছে, এবং কিভাবে আসলে কাজ করলে ভালো হয় সব কিছু গাইডলাইন দেওয়া আছে। কেউ যদি এটাকে সময় নিয়ে, ধরেন আপনি 2টা ঘন্টা সময় হাতে নিয়ে এটা নিয়ে যদি বসেন এবং পুরো জিনিসটাকে যদি পড়েন, স্টেপ বাই স্টেপ আপনি সমস্ত কিছু জানতে পারবেন। এখানে সবকিছু জিনিসপত্র একদম গাইডলাইন আকারে দেওয়া আছে। আমি এই পোস্টটাকে আমাদের এখন যে লাইভটা করছি এটার কমেন্টে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা খুব সহজে দেখে নিতে পারেন। সো আমাদের প্রথম পার্ট গেল যে আমরা কিভাবে আসলে শুরু করতে পারি। শুরু করার জন্য শুরু করার ইচ্ছাটা জরুরি। অ্যান্ড আসলে একটা ডোমেইন নিয়ে আসলে কাজ শুরু করে দেওয়া যায়। আসলে পিওটি করতে গেলে অনেকগুলি বিষয়ের মাথায় রাখার দরকার ছিল, বাট যেগুলো আসলে ফুলফিলমেন্ট কোম্পানি লাইক গিয়ার লঞ্চ আসলে সলভ করে দিচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের আর কিছুই করতে হয় না, আমাদের জাস্ট হচ্ছে একটা ডোমেইন নিয়ে কাজ শুরু করে দিলেই হচ্ছে। অ্যান্ড প্রিন্ট অন ডিমান্ড বিজনেস শুরু করার পরে আমার সেলস বাড়ানোর জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে প্রশ্ন আসে। সো নাম্বার 1, আপনার একটা ভালো নিশ চুজ করতে হবে। আপনি যদি একটা ব্যাড নিশে যান, তাহলে আপনি যদি অনেক বেশি এফোর্ট দেন হয়তো কিছু সেল আসবে, কিন্তু ধরেন ওইটার মার্কেট নাই, তাহলে আপনি প্রচুর কষ্ট করলে কিন্তু আসলে রিটার্নটা খুব একটা ভালো আসবে না। আর রেদার আপনার যদি নিশটা ভালো হয় তাহলে আপনার অল্প কিছু পরিশ্রম করলে হয়তো রিটার্নটা ভালো আসবে। সো নিশটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের ডিজাইন চুজ করা। আমি যে ধরনের ডিজাইন প্রমোট করতেছি সেগুলো আসলে মানুষের হার্ট স্ট্রিং ধরে টান দেয় কিনা, মানুষ কিন্তু ওই ডিজাইনগুলো তার মনের কথাকে প্রকাশ করে কিনা, এটা একটা ফ্যাক্টর। অ্যান্ড ওইটা পরে মানুষজন প্রাউড ফিল করে কিনা, এই বিষয়গুলো মাথায় রেখে আমাকে ডিজাইন করতে হবে। আমি ধরেন আমি খুব কম্পিটিটিভ একটা নিশে গেলাম, ফর এক্সাম্পল ডগ নিশ অনেক কম্পিটিটিভ নিশ, হ্যাঁ, বা নার্স নিশ অনেক কম্পিটিটিভ নিশ, আমি এই নিশে গেলাম কিন্তু আমি নার্স নিশে জেনারেল ডিজাইন দিচ্ছি, তাহলে আসলে মানুষজন এখান থেকে পারচেস করবে না। কারণ নার্স নিশে অনেক সেলার আছে এবং প্রচুর সেলার প্রচুর ডিজাইন অলরেডি প্রমোট করে ফেলেছে। সো যে ধরেন গত 7 বছর ধরে নার্সিং পেশায় নিয়োজিত আছে, সে গত 7 বছর ধরে ধরেন 7,000 ডিজাইন দেখে ফেলছে। কারণ বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্ডিয়া, মরক্কো, বিভিন্ন দেশের সেলাররা তাকে বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইন নানান সময়ে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে হোক, ইউটিউবে অ্যাড দিয়ে হোক, বা বিভিন্ন জায়গার থ্রুতে হোক তার কাছে প্রমোট করছে। সো সে মোটামুটি অনেক ডিজাইন দেখে ফেলছে। সেই জায়গা থেকে আমরা যদি ভালো ডিজাইন বা ইউনিক ডিজাইন, ডিফারেন্ট ডিজাইন না দেই, তাহলে আসলে সেল জেনারেট করাটা কঠিন। সো সেল বাড়ানোর ক্ষেত্রে এটা আরেকটা বিষয়। আমি সেম এফোর্ট দিয়ে আমি এফোর্ট দিচ্ছি, ধরেন আপনি 2 ঘন্টা কাজ করতেছেন, এখন এই 2 ঘন্টা যদি আপনি একটা ব্যাড নিচে কাজ করেন যেরকম রেজাল্ট আসবে, একটা গুড নিচে কাজ করলে বেটার রেজাল্ট আসবে। এই 2 ঘন্টা যদি আপনি একটা ব্যাড ডিজাইন নিয়ে সময় দেন যে রেজাল্ট আসবে,
একটা গুড ডিজাইন নিয়ে সময় দিলে বেশি রেজাল্ট আসবে। দ্যাটস ওয়াই নিশ এবং ডিজাইন দুইটা ইম্পর্টেন্ট। 3 নাম্বার পার্ট হচ্ছে গিয়ে আমার মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি মার্কেটিংটা কিভাবে করতেছি সেটা আমাকে দেখতে হবে। ধরেন আমি এমন একটা পদ্ধতি ইউজ করলাম যে মানুষকে আমি বিরক্ত করে ছাড়তেছি। হ্যাঁ, ধরেন আমাদের অনেক সময় দেখা যায় আমরা একটা লাইভ করতেছি বা একটা ওয়েবিনার করতেছি, ওইখানে কিছু মানুষ এসে সমানে কমেন্ট করতে থাকে, একই জিনিস বারবার কমেন্ট করে, মেনশন করে, লিঙ্ক দেয়, স্প্যামিং করে। সো মনে করে যে আরে এটাই মনে হয় মার্কেটিং। কিছু কিছু ট্রেনিং ইনস্টিটিউট আছে যারা যারা হচ্ছে আপনাদেরকে আসলে 200 টাকায় 300 টাকায় হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স করায়, অ্যান্ড তারা আসলে আপনাদেরকে এই সমস্ত জিনিসপত্র শেখায়। অ্যান্ড টাকার আসলে ইস্যু না, কিন্তু ইনস্ট্রাক্টর ধরেন যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনাকে সঠিক পথে ইনস্ট্রাকশন দিবে না, যার কারণে দেখা যাবে যে আপনি আসলে ভুল পথে ধাবিত হবেন এবং ভুলভাল মার্কেটিং করবেন। আপনি আসলে সময় দিয়েই যাবেন, কিন্তু আসলে সেখান থেকে কোনো ধরনের সেল টেল আসবে না। দ্যাটস ওয়াই সেল বাড়ানোর জন্য আমাদের সঠিক গাইডলাইন দরকার এবং সঠিক পদ্ধতিতে মার্কেটিং করা দরকার, গুড ওয়েতে প্রমোট করা দরকার। দ্য বেস্ট মার্কেটিং ওয়ে হচ্ছে যখন আপনি যে মার্কেটিং করতেছেন সেটা বোঝা না যায়, সেটা হচ্ছে বেস্ট স্মার্ট মার্কেটিং ওয়ে। আপনি যদি একটা লিঙ্ক নিয়ে একটা গ্রুপে গিয়ে পোস্ট করে বলেন যে এখান থেকে কিনো, কেউ যদি কোনো দয়াবান যদি থাকো তাহলে আমার এই গেঞ্জি কিনো, এই কথাটা বলা মানে হচ্ছে আপনি ডিরেক্টলি বলতেছেন আপনি সেল করতে চাচ্ছেন। বাট আপনি যদি একটু ঘুরায় পেঁচায়, আপনি যদি স্মার্ট ওয়েতে এমন ভাবে কন্টেন্ট প্রমোট করেন যাতে করে আপনার মনেই না হয় যে আপনি আসলে সেল করতে চাচ্ছেন, তাহলে সেই ধরনের কন্টেন্ট থেকে বা সেই ধরনের মার্কেটিং থেকে আসলে সেল আসবে, কিন্তু ওইটা মানুষজন বুঝবে না যে আপনি সেল করতে চাচ্ছেন। যার দরকার সে নিজেই গিয়ে খুঁজে নেবে। সো সেই ক্ষেত্রে আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে ভ্যালু প্রোভাইড করা। আমরা রেগুলার ভ্যালু দিব, বেশি বেশি করে কন্টেন্ট প্রোভাইড করবো এবং কন্টেন্টের মধ্যে অবশ্যই ভ্যালু থাকতে হবে, আদারওয়াইজ আসলে আমরা ভালো করতে পারবো না। সো আমি একটু প্রশ্ন নিব মাঝে মাঝে। সো আমাকে যারা যারা প্রশ্ন করার আছে তারা একটু কমেন্টে প্রশ্ন দিয়ে রাখেন। আমি প্রশ্নের থ্রুতেও যাব, একটা দুইটা স্লাইড পর পর আমি প্রশ্ন নিব। ওকে, প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দেন, অথবা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদেরকে একটু কানেক্ট করেন, একটু ট্যাগ করে দেন, সো দ্যাট হচ্ছে আমরা আরো অনেক মানুষজন আমাদের সাথে কানেক্ট হতে পারে অ্যান্ড আমরা আরো বেশি বেশি রিচ পাই। সো আপনার একটা শেয়ারের থ্রু তো দেখা যাবে যে অনেকের হয়তো হেল্প হয়েছে, উপকার হয়েছে। হ্যাঁ, সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। অলরাইট, প্রশ্ন নিচ্ছি, গ্রুপ গ্রো কিভাবে করব? ওকে, গ্রুপ মার্কেটিং এর ক্ষেত্রে বা গ্রুপ গ্রোয়িং এর ক্ষেত্রে যেটা করতে হবে, আমার রিলেভেন্ট লোকেরা, আমি যাদেরকে আমার গ্রুপে নিতে চাই তারা কোথায় আছে সেটা দেখতে হবে। সেই জায়গায় গিয়ে আমার প্রোফাইলটা দিয়ে বা আমার পেজ দিয়ে আমাকে কানেক্ট করতে হবে। সো ফেসবুকে আমি আমার এক্সিস্টেন্স বজায় রাখতে পারি আমার প্রোফাইল দিয়ে, আমার ফেসবুক পেজ দিয়ে, আমার একটা ফেসবুক গ্রুপ দিয়ে। এই তিনটা উপায় আমরা আসলে ফেসবুকে আমাদের এক্সিস্টেন্স রাখতে পারি। সো এই জায়গা থেকে আমি যদি আমার গ্রুপে লোক নিতে চাচ্ছি, আমি আমার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের থ্রুতে অন্যান্য গ্রুপগুলোতে একটু কানেক্ট হব। অডিয়েন্সকে আমি বেচতে চাবো না, অডিয়েন্সের সাথে আমি কানেক্ট হব, ওদেরকে আমি বিভিন্ন ধরনের ভ্যালুস দিব। ওরা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে বা কিছু জানতে চায় সেখানে আমি অ্যান্সার দিব, রিপ্লাই করব, ওদেরকে হেল্প করব। এই জিনিসগুলো করার মাধ্যমে তাদের সাথে আমার একটা নেটওয়ার্কিং বা কানেক্টিভিটি তৈরি হবে। আমি তখন আমার প্রোফাইলতে তাদের সাথে কানেক্টেড হব, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, কিংবা আমার ফেসবুক পেজ দিয়ে যদি আমি কমিউনিকেশন করি, কন্টেন্ট শেয়ার করি, পোস্ট করি, আমি কিন্তু লিঙ্ক দেওয়ার কথা বলতেছি না, আমি ভ্যালু পোস্ট করি, সেক্ষেত্রে আমার ফেসবুক পেজে মানুষজন কানেক্ট হবে। অ্যান্ড ফেসবুক পেজে যখন আসবে, পেজের সাথে আমি আমার গ্রুপটাকে কানেক্ট করে রাখবো। সো পেজে যারা যারা চলে আসছে তাদেরকে আমি আমার গ্রুপে কিন্তু অ্যাড করে নিতে পারবো। এর বাইরেও আমার প্রোফাইলটা দিয়ে যখন আমি এদের সাথে কানেক্টেড হচ্ছি, অ্যান্ড অবশ্যই যখন তারা আপনার সাথে কমিউনিকেট করবে বা আপনার কমেন্টে রিপ্লাই করবে, যখন আপনার সাথে এঙ্গেজ হবে, তখনই আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। অ্যান্ড যখন আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে চলে আসতেছে তাদেরকে তো আপনি আপনার গ্রুপে ইনভাইট করতেই পারতেছেন। সো এটা একটা বিষয়। আরেকটা উপায় হচ্ছে ফেসবুক গ্রুপকে অ্যাডভার্টাইজমেন্ট করা যায়। এটা করলে খুব ফাস্ট আপনি আসলে ফেসবুক গ্রুপ গ্রো করতে পারবেন। ফেসবুক গ্রুপে আপনার নিশ ভিত্তিক অডিয়েন্স, ধরুন আপনি ফর এক্সাম্পল আপনি নার্স নিশের লোকজনকে খুঁজতেছেন। সো নার্সদেরকে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করে ফেসবুকের কাছে আছে কারা কারা নার্স, এই ডাটা এই লিস্ট ফেসবুকের কাছে আছে। সো ফেসবুক হচ্ছে সেই লোকদের কাছে আপনার গ্রুপের অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে যে হ্যাঁ, এটা একটা নার্সদের কমিউনিটি, তুমি চাইলে এখনই জয়েন করতে পারো। সো ফেসবুক নার্সদের কাছে সেটা দেখাবে এবং নার্সরা যদি কমিউনিটিতে যোগদান করতে চায় তাহলে তারা ক্লিক করে আপনার গ্রুপে জয়েন করে ফেলতে পারবে। সো এভাবে আমরা গ্রুপের বানাতে পারি। সো ফেসবুক কিন্তু এখন ফেসবুক গ্রুপকে প্রমোট করার অ্যাডভার্টাইজমেন্ট এন্ডে যারা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করেন, ফেসবুক অ্যাডের জায়গা থেকে সব অ্যাকাউন্টে আসে না যদিও, ফেসবুক গ্রুপকে অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, যেখানে ক্লিক করলে ডিরেক্টলি গ্রুপে মানুষজন জয়েন করবে। সো সেই উপায়ে আসলে
গ্রুপ গ্রো করা যায়, খুব ফাস্ট গ্রো করা যায়। এইভাবে কাজ করে অনেকেই বেশ ভালো কাজ করতেছে। সো শুরুতে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, গ্রুপে মেম্বার অ্যাড করতেছে, গ্রুপে এঙ্গেজমেন্ট করে পরে সেল করতেছে, ডিরেক্টলি প্রোডাক্ট প্রমোট করতেছে না। যাদের বাজেট কম তাদের জন্য এটা একটা টিপস। ওকে, আমার সাথে কি কাজ করা যাবে কিনা? ইয়েস, আমার সাথে কাজ করা যাবে। আপনি যদি আমার সাথে কাজ করতে চান, সেক্ষেত্রে আমার গাইডলাইন ফলো করে কাজ করতে হবে। যেগুলো যেগুলো বলবো সেগুলো ফলো করতে হবে। আমাদের ওয়েবিনারগুলো, আমার প্রচুর ফ্রি ভিডিওস আছে ইউটিউবে, সেগুলো ফলো করে কাজ করতে হবে। তো আপনি যখন আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করে কাজ করতেছেন, লিটারালি আমার সাথেই কাজ করা। এর বাইরেও আমাদের বেশ কিছু ট্রেনিং প্রোগ্রামস আছে, যেমন ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জ আছে, প্রিন্ট অন ডিমান্ড ইনার সার্কেল একটা ব্যাচ আছে, যেখানে আমরা আসলে খুবই ধরে ধরে 15-20 জন নিয়ে আসলে একসাথে কাজ করি। তো ওইখানে কাজ করার সুযোগ আছে আর কি। ওকে, নিশ, কোন নিশ নিয়ে কাজ করলে ভালো হয়? অনেক নিশ আছে। এগুলোর মধ্যে স্পোর্টস, হবিস, প্রফেশন, এগুলা বেশ ভালো। এগুলার মধ্যে আউটডোর অ্যাক্টিভিটিস, এগুলা বেশ ভালো। পেটস একটা গুড নিচ। সো এগুলার আন্ডারে হাজার হাজার পেটস আছে, হাজার হাজার প্রফেশন আছে, হাজার হাজার হবি আছে, সেগুলোকে ফলো করা যেতে পারে। ডিফারেন্ট ডিফারেন্ট হবিস, ডিফারেন্ট ডিফারেন্ট স্পোর্টস আছে। আমেরিকানরা প্রচুর স্পোর্টস লাভার। সো এই টাইপের জিনিসগুলোকে, যে আমেরিকানরা কোন কোন স্পোর্টস খেলে, এখন আপনি যদি বলেন যে ভাই আমি লুডো নিয়ে কাজ করতে চাই, লুডো তো একটা খেলা। আমি কুতকুত নিয়ে কাজ করতে চাই, কুতকুত তো একটা খেলা, কুতকুত তো একটা স্পোর্টস। এখন আমেরিকানরা কুতকুত খেলে কিনা এটা হচ্ছে বিষয়। সো আপনি যদি একটু গুগল করেন যে কোন স্পোর্টস গুলো আসলে আমেরিকানরা বেশি খেলে, সেই স্পোর্টস গুলোর উপর ভিত্তি করে আপনি কিন্তু আসলে আপনার নিশটাকে বাছাই করতে পারেন বা চুজ করতে পারেন। ওকে, সো আচ্ছা, আমার কাছে নেক্সট প্রশ্ন আছে হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড বিজনেসকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে কি না। সো আমার মতে যাবে, মানে এখানে তো কোনো ডাউটই নাই। এগুলো আসলে আপনাদেরই প্রশ্ন। আপনারা আগে প্রশ্ন করেছিলেন, একটা পোস্ট করেছিলাম যে কমেন্টের জন্য, সেখানে এই পোস্টগুলো আসছে। যেহেতু বেশি আসছে, তার আমার মনে হয় যে এগুলো নিয়ে কনফিউশন আছে এবং এগুলো দূর করা দরকার। সো প্রিন্ট অন ডিমান্ডকে ক্যারিয়ার হিসাবে নেওয়া যাবে কি না, আমার কাছে মনে হয় যে ধরেন এটা অন্যান্য অনেক ক্যারিয়ার থেকে সেফ। ধরেন আপনি একটা চাকরি করতেছেন, আপনার যে কোনো সময় আপনার জব চলে যেতে পারে। আপনি একটা মার্কেট প্লেসে কাজ করতেছেন অ্যাজ এ ফ্রিল্যান্সার, আপনার ওই মানে অ্যাকাউন্ট যে কোনো সময় ডিসেবল হয়ে যেতে পারে। আপনি কি করেন? আপনি ধরেন গ্লোবাল মার্কেটে একটা রিমোট জব করেন, সেটাও আপনার যে কোনো সময় চলে যেতে পারে। কিন্তু পিওডি আসলে একটা বিজনেস মডেল। এবং আমরা যদি ফিউচারিস্টিক চিন্তা করি যে আসলে এটা তো আসলে ই কমার্স, আমেরিকান ই কমার্স বিজনেস। তো আমেরিকাতে আসলে কি ই কমার্স বন্ধ হয়ে যাচ্ছে কিনা? যেহেতু যাচ্ছে না, এটা আসলে গ্রোয়িং, এবং প্রতি বছর বছর এটা কয়েক বিলিয়ন ডলার করে আসলে এক্সট্রা সেল বাড়ে। যে গত বছর ধরেন ছিল 120 বিলিয়ন ডলার, পরের বছর দেখা যাবে 125 বিলিয়ন ডলার হয়েছে, কারণ মানুষজনের পারচেজিং অনলাইন থেকে আরো অনেক বেশি বাড়তেছে। এটা আসলে আমেরিকানরা এটার সাথে খুবই ইউজ টু। এবং মানুষের কাস্টমাইজেশনের চাহিদাও বাড়তেছে দিন দিন। ধরেন এক সময় ধরেন ল্যাপটপের স্টিকার ছিল না, এখন ল্যাপটপের স্টিকার আছে। এক সময় ধরেন শুধু স্টিকার, এই যে দেয়ালে টানাবে, ল্যাপটপের পিছনে টানাবে, এরকম স্টিকার ছিল না, এখন স্টিকার আছে। নোটবুকের মধ্যে পিওরি করা যায়। একটা সময় শুধু টি শার্ট ছিল, এখন 350 আইটেম। তারপরও আপনাদের আরো অনেক চাহিদা, ভাই ওই আইটেম দেন, সেই আইটেম দেন, এবং আমরা ওগুলো নিয়েও আসতেছি। সো এটার মানে হচ্ছে মার্কেট আছে, একটা বড় মার্কেট আছে, এবং পুরো পৃথিবী জুড়েই মানুষজন এই ধরনের কাস্টমাইজ প্রোডাক্টের একটা ডিমান্ড তাদের মধ্যে তৈরি আছে, এবং এটা আরো দিনকে দিন বাড়তেছে। সো আমার যেটা মনে হয়, যেহেতু মার্কেটটা বড় হচ্ছে, মার্কেটের ডিমান্ড আছে, বায়ার আছে, এখানে আমরা হচ্ছে সাপ্লায়ার, আমরা সেলার, আমরা সেল করি, আমরা ডিজাইন প্রোভাইড করি, আমরা সাপ্লাই দেই। সো আমি যদি সাপ্লাই দিয়ে একটা সাস্টেনেবল ইনকাম প্রতি মাসে জেনারেট করতে পারি, তাহলে এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়াই যায়। সো আমাদের যত সেলার, আমাদের বাংলাদেশে যত সেলার আছে, আমাদের 4000+ সেলার আছে, যারা অ্যাক্টিভলি প্রিন্ট অন ডিমান্ড করতেছে রেগুলারলি, এবং তারা এটাকে ক্যারিয়ার হিসেবে নিয়েছে এবং প্রতিনিয়ত কিন্তু আর্নিং করতেছে। সো সেই জায়গা থেকে মানে অ্যাবসলিউটলি, মানে নিঃসন্দেহে প্রিন্ট অন ডিমান্ডকে ক্যারিয়ার হিসাবে নেওয়া যায়। তবে আপনি যদি একদম স্টার্টিং লেভেলে থাকেন, আমার রেকমেন্ডেশন থাকবে আপনি ফ্রি ট্রাফিকে কাজ করেন শুরুতে, আগে পিওডি বোঝেন। শুরুতে ইনভেস্টমেন্টের দরকার নেই। অনেকে আসলে হুটহাট ইনভেস্টমেন্টে চলে যায়, যে আমার কাছে অনেক টাকা আছে, আমি ইনভেস্টমেন্ট করতে চাই, পরে পরে আমি আস্তে আস্তে শিখবো। তো শুরুতে ইনভেস্টমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এন্ডে না করে সেই টাকা দিয়ে আপনি আগে শেখেন। আপনি ওটা ধরেন আপনি $500 আপনি অ্যাডে দিতে যাচ্ছেন, আপনি পিওডিতে নতুন, আপনার $500 অ্যাডে খরচ না করে আপনি $500 দিয়ে ডিজাইনার হায়ার করেন, $500 দিয়ে কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করেন, $500 দিয়ে কারো কাছ থেকে কিছু শেখেন। সো এই মেথডগুলি ফলো করে আপনি যখন আস্তে আস্তে করে গ্রো করবেন, নিজের লার্নিং করবেন, তারপরে আপনি আসলে ভালো করতে পারবেন। সো শুরুতে আমার মনে হয় অ্যাডভার্টাইজমেন্ট এন্ডে বা অ্যাড দিয়ে সেল করার ক্ষেত্রে আমি আসলে ডিমোটিভেট করি। ফ্রি ট্রাফিকে কাজ করে কিছু সেল করেন, সেলের থেকে টাকা জমায়ে পরে আপনি পেইড ট্রাফিকে কাজ করেন, দ্যাট ইজ বেটার।
গ্রুপ মেম্বার কিভাবে বাড়াবো এই জিনিস অনেক দেখি ভাইয়া ৩-৪ মাসে। ওকে, অনেকে দেখি ৩-৪ মাসে ২০-৩০ হাজার মেম্বার এনে ফেলে। ওকে, কিভাবে আনে? সো এখানে আসলে কন্টেন্টের খেলা। আপনি নরমাল কন্টেন্ট দিচ্ছেন, লোকজন ২, ৪, ৫, ১০ টা করে আসতেছে। কিন্তু আপনি এত ভালো কন্টেন্ট দিচ্ছেন, মানুষজন এখানে ঝাঁপায় পড়তেছে। সো এটা আসলে ডিপেন্ডস। আপনি কি ধরনের কন্টেন্ট প্রমোট করতেছেন, আপনি কি দিচ্ছেন সেটার উপরে কানেক্টেড। গ্রুপ তো সবাই খুলতে পারে। ধরেন এখন আমাদের এই মুহূর্তে লাইভে আছে ধরেন ৭৫ জন। এই ৭৫ জন ৭৫ টা গ্রুপ খুলতে পারে একটা নিশেই। কিন্তু কার গ্রুপে আসলে মানুষ যাবে বা অ্যাক্টিভ থাকবে বা সাস্টেইন করবে, কনটেন্ট কনজিউম করবে বা এঙ্গেজ হবে, এটা আসলে ডিপেন্ড করে তার ক্রেডিবিলিটির উপরে। সো এক্ষেত্রে আমার রেকমেন্ডেশন হচ্ছে যে কিছু ভাইরাল কন্টেন্ট প্রোভাইড করা গ্রুপগুলোতে। আপনার গ্রুপে আপনি ভাইরাল কন্টেন্ট শেয়ার করেন, কিছু এঙ্গেজমেন্ট হান্ট করেন, মানুষজন যাতে সবসময় একটা হাইপের মধ্যে থাকে এমন কিছু জিনিসপত্র দিতে হবে। অ্যান্ড মানুষকে অলওয়েজ হচ্ছে দূরের উপর রাখতে হবে, মানে সে যাতে অন্য একটা গ্রুপে যাওয়ার কথা চিন্তাই না করে। আপনার গ্রুপে আপনার সমস্ত ইনফরমেশন, লেটেস্ট নিউজ, আপডেটস, টিপস অ্যান্ড ট্রিক্স, ফান, মিমস, এঙ্গেজমেন্ট সবসময় খালি কানেক্টেড রাখেন। ঠিক আছে? সো এটা একটা টিপস। ধরেন আমি যদি একটা ছোট এক্সাম্পল দিই, ধরেন ফেসবুকে তো অনেক গ্রুপই আছে। বলেন ধরেন বাংলাদেশে ট্রাভেল রিলেটেড অনেক গ্রুপ আছে। কিন্তু অল্প কিছু ট্রাভেল রিলেটেড গ্রুপ কিন্তু খুব ভালো কাজ করে। কারণ ওইখানে মানুষ খুব ভালো, ভালো কনটেন্ট দেয়। ওই জায়গার কনটেন্টগুলা মানুষজন খুব ভালো কনজিউম করে এবং মানুষজন খুব এঙ্গেজ হয়। সো যখনই আপনি ভালো কনটেন্ট দিবেন, মানুষজন ভালো, ভালো করে এঙ্গেজ হবে এবং যত বেশি মানুষ এঙ্গেজ হবে তত আরো নতুন, নতুন লোকের কাছে পৌঁছাবে, নতুন, নতুন লোক কানেক্টেড হবে। সো এই পুরো বিষয়টা আসলে সাইকেলিং এর থ্রুতে যায়। এখন আপনি তো আর মানুষকে জোর করে এঙ্গেজ করাতে পারবেন না। আপনার হাতে কন্ট্রোল কি আছে? আপনার হাতে কন্ট্রোল আছে হচ্ছে শুধুমাত্র এঙ্গেজমেন্টের জন্য ভালো কনটেন্ট প্রোভাইড করা। আপনি ভালো কনটেন্ট দেন, লোকজন কানেক্ট হবে, লোকজন এঙ্গেজ হবে অ্যান্ড সেখান থেকে আপনি ভালো অডিয়েন্স পাবেন ইনশাল্লাহ। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডে মান্থলি কত আর্ন করার সুযোগ আছে? এটার আসলে তো কোনো লিমিট নাই যে আমি আসলে মান্থলি কত করতে পারবো। সো আমার আমার মতে আপনি কেউ যদি ধরেন একটু স্ট্র্যাটেজিক্যালি কাজ করে, ধরেন পার ডে যদি ৪ ঘন্টার মতো সময় দেয় তাহলে $500 মতো ইনকাম করার সুযোগ আছে। একদম যদি স্ট্র্যাটেজিক্যালি একদম নিম্নে আরকি, ধরেন ৪ ঘন্টা সময় দিচ্ছে, গুড ওয়েতে ফ্রি ট্রাফিকে কাজ করে একটা অ্যাসেট বিল্ড আপ করবে। যখন ধরেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিল্ড হয়ে গেছে, ফেসবুক গ্রুপ বিল্ড হয়ে গেছে, একদম প্রথম দিনেই না কিন্তু, ধরেন প্রথম মাসেই না। তো একজন এসে বললো ভাই আমি তো গত এই অগাস্ট মাস পুরাটা আপনার ওয়েবিনার দেখার পরে এই ১১ তারিখ থেকে শুরু করে ১১ তারিখ পর্যন্ত আমি পুরো ১ মাস কাজ করছি, কিন্তু কই আমার $৫০০ তো আসেনি। ব্যাপারটা এরকম না। আপনি যখন একটা সাস্টেনেবল জায়গায় চলে যাবেন, আপনার যখন একটা অ্যাসেট বিল্ড আপ হবে, আপনার যখন একটা অথরিটি বিল্ড আপ হবে, অথরিটি কিভাবে বিল্ড আপ হবে এগুলো নিয়ে আমরা অনেকবার অন্যান্য সেশনে কথা বলেছি। সো ফেসবুক গ্রুপ বিল্ড আপ হলো, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা বিল্ড আপ হলো। যখন একটা সাস্টেনেবল একটা অডিয়েন্স আপনাকে চেনে, আপনার কথা শুনে, আপনি ওই নিশে যখন পপুলার, তখন আপনার ওই নিশ থেকে আসলে মানে মান্থলি ৩০-৩৫টা বিক্রি করা কঠিন কিছু না। এবং 30 ইউনিট সেল করা মানে পার ডে একটা ইউনিট সেল করা মানেই কিন্তু আপনি মান্থলি $500 ইনকাম করতে পারতেছেন। সো আমার মনে হয় এটা স্টার্টিং এর জন্য খুবই ভালো একটা ব্যাপার। আর উপরে তো আসলে কোনো লিমিট নাই, লিমিট ছাড়া। সো আমাদের আমাদের যারা ইয়ে আছে, আমাদের যারা স্টুডেন্টস আছে, যারা অলরেডি অনেক ভালো করেছে বা করছে, তাদের সাকসেস স্টোরিজ গুলো যদি দেখেন, আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলি স্টোরি পাবেন, সাকসেস স্টোরি পাবেন। আমি বেশ কিছু ইন্টারভিউ নিয়েছি এবং যারা যারা শুনছেন তাদের মধ্যে যদি কেউ ভালো থাকেন তাহলে একটু আমার পেজে মেসেজ দেন, আমরা নেক্সট কিছু ইন্টারভিউতে হয়তো আপনাকে ইনভাইট করবো। সো কিপ কানেক্টেড, সামনে আরো অনেকগুলি কেস স্টাডিজ পাবেন। ওকে, আচ্ছা ভাইয়া, নেদারল্যান্ডের লোকেরা অর্ডার করতে অনেক প্রবলেম ফেস করে। ওকে, একটু আমাদের সাপোর্টে মেসেজ দিয়েন, রিয়ালজ বাংলাদেশের সাপোর্ট পেজে মেসেজ দিয়েন। কেন প্রবলেম ফেস করে এটা একটু আইডেন্টিফাই করতে হবে। তার কি কার্ডে ইস্যু নাকি কোনো একটা আপনার সাইট থেকে কোনো আইপি ইস্যু নাকি অন্য কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে, এটা দেখতে হবে। বাট নেদারল্যান্ড থেকে আমাদের কিন্তু রেগুলার সেল আসে, মানে বেশ ভালো সেল আসে। স্পেশালি ধরেন পার্টিকুলার নিশ আমি বলবো না, হয়তো আপনার নিশে হয়ে যেতে পারে। সো কিছু নিশ আছে যেগুলোতে নেদারল্যান্ডে ভালো অডিয়েন্স আছে, সো ওখান থেকে সেল আসে। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা এই মুহূর্তে আছেন একটা করে কমেন্ট করেন, যাতে করে আমরা আপনার সাথে কানেক্ট হতে পারি এবং আপনাকে আমরা গিফট প্রোভাইড করতে পারি। আমাদের আসলে যারা যারা ওয়েবিনারে পার্টিসিপেট করে তাদের মধ্যে থেকে আমরা আসলে গিফট দিয়ে থাকি। সো প্লিজ জয়েন অ্যান্ড হচ্ছে কমেন্টে জানান যে আপনি আমাকে ঠিক মতো দেখছেন কিনা এবং
আমার সাথে ঠিকমতো ক্লাসটা করতে পারতেছেন কিনা। ওকে, সো ওকে, এই অ্যাট দিস মোমেন্ট একটা যারা যারা অনেকে অনেক ধরনের গাইডলাইনের জন্য আসলে জানতে চায়, সো সবার কোয়েশ্চেন আসলে দেখা যাচ্ছে যে ওয়েবিনারে সলভ হয় না। সো কিছু আমরা একটা সাপোর্টের ব্যবস্থা করেছি ইন্ডিভিজুয়ালি, যে ধরেন আমাদের কারো যদি কোনো ধরনের স্পেশাল সাপোর্ট লাগে, ধরেন তা আপনার যেমন একজনে বললেন নেদারল্যান্ড থেকে কাস্টমার আসতে গেলে উনি প্রবলেম ফেস করেন না, কাস্টমার প্রবলেম ফেস করে। সো এই পার্টিকুলার ইস্যুটা আসলে লাইভ ওয়েবিনারে দেখে সলভ করা সম্ভব না, এবং এই ইস্যুটা তো আসলে একটু ডিফারেন্ট ইস্যু। সো এক একজনের আসলে ইস্যু এক এক রকম থাকে। সো আপনার যদি কোনো ধরনের একটা গাইডলাইন দরকার হয় যে হ্যাঁ আমি আসলে কিছু আমাকে কিছু বলেন, আমার স্টোরটা একটু দেখে দেন, বা আমি এইভাবে মার্কেটিং করছি এটা কি ঠিক আছে কিনা, এর একটু দেখেন, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা আসলে 1-to-1 সেশন করতেছি, যেখানে আমার টিম থেকে আপনাদের সাথে বসবে, মাঝে মাঝে আমিও বসি, একদম সারপ্রাইজ এই যে আমি তো এভাবে আসি, সবসময় আমি আসি না, সত্যি কথা যেটা। সো এই ফর্মটা ফিল আপ করে দিলে আমার টিম থেকে একজন এক্সপার্ট আপনার সাথে বসবে, বসে আপনার প্রবলেমগুলো নিয়ে শুনবে এবং সেখানে সলিউশন দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আমি এই মাত্র হচ্ছে আমার এই লাইভের মধ্যে এই ফর্মটা শেয়ার করে দিয়েছি। প্লিজ যারা যারা যাদের আসলে গাইডলাইন বা কোনো একটা প্রবলেমের সমস্যা, মানে কোনো একটা প্রবলেম নিয়ে আছেন, তারা এই ফর্মটা ফিল আপ করে দিলেই হবে, ঠিক আছে? ওকে, স্টার্ট দিয়ে রাখি, ঠিক আছে। আচ্ছা, তারপরে ওকে, আপনাদের এর থেকে এই যে যেমন ধরেন এক ভাই, আচ্ছা যাক, এটা কিছু না, একটু পচাতে চাইছিলাম একজনকে, থাক পচাবো না, আজকে আজকে মুড ভালো। ভাইয়া আপনি কি অনলাইনে ক্লাস করান? ইয়েস, আমি অনলাইনে ক্লাস করাই, আমার পেজে মেসেজ দিলেই হবে। আমাদের প্রতি মাসে একটা ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জ নামে একটা ব্যাচ চলে। সো ওইটার থ্রুতে আপনি একদম ফুল এ টু জেড গাইডলাইন পাবেন। এর বাইরে আমাদের আরেকটা অ্যাডভান্স একটা ইনার সার্কেল মাস্টারমাইন্ড আছে, যেটা আপনার জন্য সুইট করে, আপনি আসলে মেসেজ দিয়ে দেখতে পারেন। ওকে, গ্রুপ কিভাবে গ্রো করব বললাম, কিভাবে করব, ইটসি ফুলফিলমেন্টে আমরা আসলে কাজ করতেছি। এটা আসলে আমাদের এখনো পাইপলাইনে আছে। আমাদের এই রিকোয়েস্টটা আসলে অনেক বেশি আসে না, দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে আসলে অনেক বেশি ফোকাস দিই না, টু বি অনেস্ট। কারণ আমরা আসলে ইটসি ফোকাস না। আপনি অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, ধরেন আমি নাম বলতেছি না, যারা আসলে ইটসি ফোকাস, তারা কিন্তু আবার আমাদের মার্কেটে নাই, মানে এরকম স্টোর দিবে, ডোমেইন দিবে, যেখানে আপনি ক্যাম্পেইন লঞ্চ করে সেল করতে পারবেন। সো এই ধরনের অপশন আবার সে সমস্ত প্ল্যাটফর্মে নাই। ওই সমস্ত প্ল্যাটফর্ম অ্যামাজন ইটসির থ্রুতে ফুলফিলমেন্ট করে, ওই জায়গাতেই আছে। সো এক একটা কোম্পানি বা মার্কেট, এক একটা প্ল্যাটফর্মের আসলে স্ট্র্যাটেজি এক এক ধরনের, বা মার্কেট এক এক ধরনের। আমাদের এটা এখনো প্রায়োরিটাইজ আছে, এবং আমরা এটা সামনে আনবো, কিন্তু কবে আনবো বা কবে আসবে এটা আমি আমি আসলে কনফার্ম দিতে পারছি না। বাট এখন আসলে মানে 100% আমাদের পাইপলাইনে নাই যে আমরা নেক্সট মাসে করবো বা কিছু, বাট এটা আমাদের রোড ম্যাপের মধ্যে আছে। প্রোডাক্টসের অ্যাড দিলে কত খরচ আসবে? ওকে, এটা তো আসলে ডিপেন্ড করে আপনি পার ডে কত স্পেন্ড করবেন। আপনি প্রতিদিন $1 থেকে ফেসবুক অ্যাড রান করতে পারেন, উপরে তো মানে হাজার হাজার ডলার ফেসবুক অ্যাডে রান করতে পারেন, কিন্তু আমরা একটা ক্যাম্পেইনে ইউজুয়ালি $20 স্পেন্ড করে দেখি, $20 থেকে $25 খরচ করে দেখি যে এই ক্যাম্পেইনটা স্টেবল কিনা, বা এই ডিজাইনটা আসলে কাজ করবে কিনা। $20 থেকে $25 খরচ করলে আমরা বুঝি যে আচ্ছা এটা নিয়ে কাজ করা যাবে কি যাবে না। যদি আমরা দেখি রেসপন্স ভালো না, আমরা ক্লোজ করে দিই। যদি দেখি রেসপন্স ভালো, সেক্ষেত্রে আমরা বাজেট বাড়াই, সেটাকে স্কেলিং করি, এই বিষয়গুলো নিয়ে কাজ করি। সো ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে যদি আপনার মানে মোটামুটি $1000 বাজেট থাকে, তাহলেই নামা উচিত। এর বাইরে আসলে আচ্ছা দেখি একটু ফেসবুকে অ্যাড দিয়ে দেখি, দেখবেন আপনার ওই $20 গেছে। ওইটা আপনি $20 আপনি রেস্টুরেন্টে বসে খান, ওইটা আপনার জন্য বেশি মানে আউটপুট দিবে। সো আমি রেকমেন্ড করতেছি না অল্প বাজেট নিয়ে ফেসবুক অ্যাডে আসার জন্য। মোটামুটি $1000 নিয়ে কাজ করলে ভালো। আর যদি কারো $2000 বাজেট থাকে, আমাকে পেজে মেসেজ দিন যে ভাই আপনি বলেছেন আমার ফেসবুক অ্যাডের জন্য $2000 বাজেট আছে, আই হ্যাভ এ গাইডলাইন ফর ইউ। ক্যাপশন কিরকম দেওয়া যায় একটু আইডিয়া? ওকে, ক্যাপশন নিয়ে আমাদের একটা পোস্ট আছে অলরেডি, আই বিলিভ। ক্যাপশন, ওকে, ক্যাপশন নিয়ে আমাদের কোনো পোস্ট নেই। আমি একটা পোস্ট দিব, কিন্তু থাকার কথা, আমি কি দেখতেছি না নাকি। সো ফেসবুকে যখন আপনি পোস্ট করবেন তখন কিভাবে ক্যাপশন দেবেন, তাই তো? আচ্ছা, আমি কিছু ক্যাপশনের স্যাম্পল দেওয়ার চেষ্টা করব। ওকে, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু কমেন্টে জানান।
আমার এখানে একটা ওয়ার্নিং দেখাইলো। আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে? একটু কমেন্টে জানান তো। ওকে, শোনা যাচ্ছে। গ্রেট, গ্রেট, গ্রেট। না, একটা ওয়ার্নিং আসলো, দ্যাটস ওয়াই। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি আবার আবার একটু স্লাইডে যাই। অলমোস্ট জিরো ইনভেস্টমেন্টে কিভাবে আর্ন করা যায়, জিরো ইনভেস্টমেন্টে ফ্রিটা ফ্রি কাজ করা যায়। সো আমি কোনো ধরনের ইনভেস্টমেন্টে যাব না, কিন্তু ইনভেস্টমেন্ট তো শুধু টাকাই না, ইনভেস্টমেন্ট তো আসলে সময়ও, কিছু না কিছু তো দিতে হবে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। সো আমরা ইনভেস্টমেন্ট হবে তখন সময়, আমি টাকা দিচ্ছি না, আমি কোনো ধরনের ইনভেস্টমেন্ট টাকায় করছি না, কিন্তু সময়ে করছি। সো আপনাকে সময় ইনভেস্ট করে ফ্রিটা ফ্রি কাজ করে আপনি কিন্তু কাজ মানে আউটপুট আনতে পারেন। এক্সকিউজ মি। সো ফ্রি টাফে কাজ করে কিন্তু আপনি আসলে ইনকাম করতে পারেন। সো ফ্রি টাফে কাজ করার জন্য আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ খুব বেশি গুরুত্ব দিই। স্পেশালি ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে বেশি সেল হয়। এর বাইরেও টিকটক ওয়ার্কস গুড। সো আপনি এই জায়গাগুলোতে কাজ করে ফ্রি ট্রাফিককে আপনার মানে লোকজনকে ধরে আপনার স্টোরে পাঠাবেন সোশ্যাল মিডিয়া থেকে, হেই ফেসবুক অনেক করছো, এবার যাও এটা কেনো। সো মানুষজন আপনার এটা, আপনি তো জোর করে পাঠানো যাবে না, আপনি প্রমোট করবেন, তাদের সামনে যাবে, তাদের পছন্দ হলে তারা ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবে এবং সেখান থেকে পারচেস করবে। সো দ্যাটস ওয়াই আপনি যখন সময় দিচ্ছেন ফেসবুক মানে মার্কেটিং এ বা ইনস্টাগ্রাম মার্কেটিং এ, সো টাকা ছাড়াই আপনি আসলে সময় ইনভেস্ট করে অডিয়েন্স গ্রো করে অডিয়েন্সের কাছে প্রমোট করে প্রোডাক্ট সেল করতে পারতেছেন। সো এখানে কিন্তু আসলে কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগতেছে না, শুধুমাত্র টাকা সময় ইনভেস্ট করতে হচ্ছে। একটু মোটামুটি আমি একটু আগে যেমনটা বললাম, এটা আসলে চলে আসছে আগের প্রশ্নেই, যে আপনি মোটামুটি যদি ডেইলি 4 ঘন্টা সময় দেন, আপনি আমার মতে আপনি মাসে 30টা ইউনিট সেল করতে পারবেন। এখন ইনস্টাগ্রাম পেজ এখন ডাউন হয়ে যাচ্ছে, আমি জানি না আপনার কেন হচ্ছে। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমার পেজে, এখন যেখান থেকে লাইভ করতেছি একটু পেজে মেসেজ দিয়ে বললেন, যে আমি যেহেতু আপনাকে মেনশন করছি, সো আমি দেখে দিব কেন আপনারটা ডাউন হচ্ছে। সো হইতে পারে আপনার কন্টেন্ট গুলো এখন খুব একটা মজা হচ্ছে না, আপনি সেক্ষেত্রে অন্যরা কি করতেছে, কি ধরনের কন্টেন্ট গুলো এই মুহূর্তে ভাইরাল আছে, আপনার নিশের অডিয়েন্সরা কি ধরনের কন্টেন্ট শেয়ার করতেছে, কি ধরনের কন্টেন্টে এঙ্গেজ হচ্ছে, সেগুলোতে একটু ফোকাস দেন এবং সেই ধরনের কন্টেন্ট আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করেন, তাহলে আপনি ভালো রিচ পাবেন আশা করি। অ্যান্ড রিলস ওয়ার্কস গুড, আপনি রিলস বেশি বেশি করে পোস্ট করে দেখতে পারেন। কোন মার্কেট প্লেসে কাজ করলে সেল ভালো আসবে? ফেসবুক, ইনস্টাগ্রাম যেমনটা বললাম, এর বাইরে টিকটকটা ট্রাই করতে পারেন। কোন আইডিতে টেক্সট দিবেন? এই যে এখন যেখান থেকে লাইভ করতেছি এখানে মেসেজ দিলেই হবে। আমি সবগুলির মধ্যেই থাকি, আমার টিমও দেখে, বাট আমি সবগুলা মেসেজে আসলে ফলো আপে রাখি। সো এখন যে পেজে আছে সেখানে টেক্সট করলে হবে। একটা নিশ আছে, হ্যাঁ, শিওর শিওর, জাস্ট মেসেজ করে আমাকে জিজ্ঞেস করে, আমি বলে দেবো এটাতে কাজ করা যাবে কি যাবে না। ওকে, রিয়াদ ভাই চট্টগ্রাম থেকে দেখতেছেন, আর কে কোথা থেকে দেখতেছেন এখন পর্যন্ত যারা যারা আছেন, আমরা অলমোস্ট হাফ প্লাস সময় চলে গেছে আমাদের। তো একটু কমেন্টে জানান যে এখন যেখান থেকে দেখতেছেন। সো সো আপনারা হচ্ছে ওয়েবিনারে উইনার হওয়ার সুযোগ রাখতেছেন। যারা যারা আমাদের এখানে ওয়েবিনারে পার্টিসিপেট করে এন্ড কমেন্ট করে, তাদের মধ্যে থেকে আমরা আসলে রেফারেলের মাধ্যমে 5 জনকে গিফট দিয়ে থাকি। সো গিফট হাতছাড়া করা ঠিক হবে না, একটা করে কমেন্ট করেন এবং অবশ্যই লাইভটাকে শেয়ার করেন আপনার প্রোফাইল থেকে, যাতে করে অন্যরা কানেক্ট হতে পারে। এন্ড আপনি যদি আমাদের রেফারেল উইনার হন, তখন কিন্তু আমরা চেক করবো যে আপনি কি আসলে লাইভটা শেয়ার করছিলেন কিনা। যদি না করেন, আনফরচুনেটলি আপনি তখন বাদ হয়ে যাবেন, আমরা নেক্সট ব্যক্তিকে সুযোগ দিব বাংলাদেশ থেকে। ওকে, গ্রুপে অ্যাড কিভাবে দিব ভাইয়া? অপশনটা পাইনি। ওকে, এটা সব সব অ্যাড ম্যানেজারে এখনো আসে নাই। যদি আপনার অ্যাড ম্যানেজারে না এসে থাকে, তাহলে আপনার পেজের থেকে আপনি বুস্ট করতে পারবেন। বুস্ট অপশন আছে গ্রুপের মধ্যে, রাইট সাইডে বুস্ট অপশন আছে, সেখান থেকে বুস্ট করতে পারবেন। এটা রেকমেন্ডেড না, ওটা খুবই জঘন্য জিনিস বুস্টিং। আপনি অ্যাড ম্যানেজার থেকেই অপশনটা আসবে। আপনি আসলে যারা যাদের স্পেন্ডিং যত বেশি, ফেসবুক এটা সব অ্যাড অ্যাকাউন্টে রোলিং করতেছে। যারা বেশি স্পেন্ড করে, যারা ফেসবুকে বেশি খরচ করে, যে সমস্ত অ্যাড অ্যাকাউন্টগুলো পুরাতন এবং ম্যাচিউরড, সে সমস্ত অ্যাড অ্যাকাউন্টগুলোতে আসলে ফেসবুক আগে রোলিং করেছে, বাংলাদেশে চলে আসছে। সো আপনার অ্যাকাউন্টে না আসলে একটু হয়তো ওয়েট করতে হবে, আস্তে আস্তে সবাই অ্যাড অ্যাকাউন্টে দিয়ে দিবে। ওকে, নতুন খোলার কোনো দরকার নেই, আগেরটা দিয়ে কাজ করতে পারবেন, সেটাকে জাস্ট নাম চেঞ্জ করে দিলে হবে। এটা একটা গুড পার্ট, একটা গুড কোয়েশ্চেন, যে স্টোরের নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন কিনা। আমার রেকমেন্ডেশন হচ্ছে নো স্টোর নেম অন ইয়োর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
আপনি আপনার নিশের নামে অ্যাকাউন্ট খুলবেন। ধরেন হান্টিং লাভার্স, হান্টিং ফিশিং কমিউনিটি, ক্যাম্পিং বাডিস, এই ধরনের নাম দিয়ে আপনি আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজটা বা অ্যাকাউন্টটাকে ওপেন করবেন। আপনার যদি স্টোরের নাম দিয়ে খুলেন সেক্ষেত্রে মানুষজন কানেক্ট হবে না। ধরেন আমি বললাম যে দারাজ কমিউনিটি, এরকম একটা ফেসবুক গ্রুপ, সো আমি ওখানে জয়েন করলেও করতে পারি। কেউ যদি আমাকে ইনভাইট করে আমি কিন্তু ইগনোর করবো। কিন্তু যদি বলে যে ডিজিটাল মার্কেটার্সদের হাব, ডিজিটাল মার্কেটার্সদের কমিউনিটি একটা গ্রুপ, সেই গ্রুপে কিন্তু আমি আগ্রহ নিয়ে জয়েন করব। ওই গ্রুপ থেকে আমি কিন্তু পরবর্তীতে কিছু একটা পারচেস করলেও করতে পারি। কিন্তু শুরুতেই যদি আমি বলে দিই যে এটা আসলে আমি বেচতে আসছি ভাই, এটা হচ্ছে ফিশিং লাভার্সদের টি শার্টের জায়গা, তখন কিন্তু মানুষজন দৌড়াবে, আমার গ্রুপে জয়েন হবে না। ঠিক আছে? সো গ্রুপ বা পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এগুলোতে তো আমরা আলটিমেটলি বেচাবিক্রি করবোই, কিন্তু আমরা কখনোই শুরুতে ওদেরকে বুঝাবো না যে এই যে আসছে তোমার কাছে আমি বিক্রি করতে, এরকম না। আমাদের পয়েন্ট অফ ভিউটা থাকবে যে তুমি আমার সাথে কানেক্ট হও, তুমি এই কমিউনিটিতে গ্রুপে এঙ্গেজ হও, এখানে তুমি অনেক ভ্যালুস পাবা। ভ্যালু দিতে দিতে আমি ওর কাছে মাঝে মাঝে প্রোডাক্ট সেল করবো। সো আমরা 10টা ভ্যালু দিব, একবার প্রোডাক্ট সেল করবো। এটা তো আমি জানি না, আমি তো তথ্যমন্ত্রী না। পলক ভাই ভালো বলতে পারবে। গিয়াল হচ্ছে কোনো টিম নাম্বার লাগে না, কিচ্ছু লাগে না, শুধু একটা ডোমেন কিনলেই হয়। 300 টাকা দিয়ে একটা ডোমেন কিনবেন .xyz, অ্যান্ড আপনি কাজ শুরু করে দিতে পারেন, কিচ্ছু লাগবে না। শুধু আপনার ইন্টারনেট আর কম্পিউটার থাকলেই হবে, মানে ইন্টারনেট এবং বিদ্যুৎ থাকলেই হবে। সাডেনলি পেজের রিচ ডাউন, এটা ওই যে মাঝখানে আপনার আমাদের তো আসলে ইন্টারনেট ছিল না, এটা একটা ইস্যু। ইন্টারনেট না থাকার কারণে আমাদের ধরেন রেগুলার আমরা যে রিচ পাইতাম সেখানে রিচ দিচ্ছে না, কারণ আমি কোনো কন্টেন্ট দিতে পারিনি হয়তো 4-5 দিনে। আপনার ক্ষেত্রে এই ঘটনা ঘটছে কিনা আমি জানি না, বাট এর কারণে কিন্তু ফেসবুকের কাছে একটা নেগেটিভ ভাইব আসে, ওকে এটা তো আসলে কন্টেন্ট দিচ্ছে না, গ্যাপ দিচ্ছে। তখনই কিন্তু আসলে এই ঝামেলাটা হয়। এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে কন্টেন্ট বাড়ায় দেওয়া, বেশি বেশি ভ্যালু কন্টেন্ট দেওয়া, অ্যান্ড কিছু এঙ্গেজমেন্ট করে যাতে মানুষজন উইলিংলি লাইক কমেন্ট শেয়ার করে এই ধরনের কন্টেন্ট বেশি বেশি বাড়ায় দেওয়া। তাহলে মানুষজন বেশি বেশি কানেক্ট হবে, অ্যান্ড আসলে আমার রিচটা আরো বেশি গ্রো করবে, আমার পেজটা, সরি। অলরাইট, প্রফিটেবল নিশগুলো কি কি আমি অলরেডি বলেছি। যে সমস্ত নিশগুলোতে আসলে মানুষজনের আগ্রহ বেশি, প্রাউড ফিল করে বেশি, অ্যান্ড যেমন বললাম যে স্পোর্টস, হবিস, ডিফারেন্ট ডিফারেন্ট প্রফেশনস আছে, ডিফারেন্ট আউটডোর অ্যাক্টিভিটিস আছে, এই বিষয়গুলো নিয়ে মাথায় রেখে আসলে নিশ চুজ করা যেতে পারে। ফ্রি মার্কেটিং এ আর্ন করা পসিবল, অবশ্যই আর্ন করা পসিবল। ফ্রি টাফে কাজ করে অনেক সেলার অলরেডি ভালো কাজ করতেছে। আমাদের বাংলাদেশে আসলে বেশিরভাগ সেলারই ফ্রি টাফে কাজ করে, মানে নাম্বার অফ সেলারের দিক থেকে ধরেন 4000 যদি সেলার থাকে, এর মধ্যে হয়তো 2500ই ফ্রি টাফে কাজ করে, টু বি অনেস্ট। বাকি 1500 হয়তো পেইড প্লাস ফ্রি দুটার কম্বিনেশন করে। মানে হয়তো খুবই হাতে গোনা অল্প কিছু যারা ফুললি পেইড এঙ্গেজ, আমি ওই পার্টিকুলার নাম্বারটা আসলে বলাটা ডিফিকাল্ট, 200 প্লাস হবে বাস। বাট হচ্ছে এই হচ্ছে কি আমাদের টোটাল রেশিও। সো ফ্রি ট্রাফিকে কাজ করে, এটা কিন্তু বাংলাদেশের কথা বলছি, ভিয়েতনামে আবার পুরো রিভার্স। ধরেন ভিয়েতনামে যদি 4000 সেলারের মধ্যে ধরেন 3700ই পেইডে কাজ করে, 300 হয়তো ফ্রি ট্রাফিকে কাজ করে। তাও সন্দেহ আছে, এত কম, মানে এতগুলি মানুষ তাও করবে কিনা সন্দেহ আছে। সো বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ফ্রি টাইমে কাজ করে আর্ন করতেছে, যেহেতু এটা অলরেডি প্রুভেন। সো অবশ্যই এটা পসিবল হবে। সেল পাচ্ছি না কেন? অনেকগুলি কারণ হতে পারে। সেল না পাওয়ার মেইনলি দুইটা কারণ, এক হচ্ছে আপনার ডিজাইন জঘন্য, দুই হচ্ছে আপনার মার্কেটিং মেথড ভালো না। দুইটা একটা হতে পারে, আপনার ডিজাইন ভালো কিন্তু মার্কেটিং ভালো না, আসলে সেল করাটা টাফ হবে। আর যদি মার্কেটিং মেথড অনেক ভালো হয়, ডিজাইন ভালো না হয়, তাহলে আবার সেল আসবে না। সো মার্কেটিং এবং ডিজাইন দুইটা একসাথে প্যারালালি কাজ করতে হবে। আমাকে অবশ্যই ভালো ডিজাইন করতে হবে, অ্যান্ড এট দ্য সেম টাইম অথেন্টিক, ভালো, গুড ওয়েতে প্রমোশন করলে আমরা সেল পাবো। আমার যদি অথেন্টিক ট্রাফিক হয়, ধরেন আসলে সে ফিশিং লাভার এবং আপনার গেঞ্জির মধ্যে এমন কিছু আছে যে আসলে একজন ফিশিং লাভার সেটাকে পারচেস করবে, দেন ওয়াই আপনি সেল পাবেন না? অবশ্যই সেল পাবেন। কিন্তু আপনার যদি ডিজাইন ভালো না হয় এবং সে আসলে ফিশিং লাভার, আপনার স্টোরে গেছে কিন্তু দেখছে ডিজাইন তো সুন্দর না, এছাড়া আরো কত ডিজাইন আমি ডেইলি আমার নিউজ ফিডে দেখি, বিভিন্ন মার্কেটার অ্যাডভার্টাইজমেন্ট করে, তখন সে কিনবে না। আপনার ডিজাইন অনেক ভালো কিন্তু সে আসলে বছরে একবার মাছ ধরে, তাহলে সে তো অ্যাকচুয়াল ফিশিং লাভার না। অ্যাকচুয়াল ফিশিং লাভার হচ্ছে যে যে মাসে একবার মাছ ধরে বা সপ্তাহে একবার মাছ ধরে, সে ফিশিং অনেক বেশি ডেডিকেটেড। সো বছরে যে ব্যক্তি একবার মাছ ধরে, সে ওই একবার বছরে মাছ ধরতে যাওয়ার জন্য একটা গেঞ্জি কিনবে না, বা কিনলেও সে এত ফ্রিকোয়েন্ট বায়ার না। যে সপ্তাহে একবার মাছ ধরতে যায় সে অনেক বেশি ফ্রিকোয়েন্ট বায়ার, সে হয়তো মাসে একটা, দুইটা, তিনটা টি শার্ট কিনে ফিশিং রিলেটেড। সো আপনি ওই অ্যাকচুয়াল অডিয়েন্সকে, কোর অডিয়েন্সকে ধরতে পারতেছেন কিনা, এটা একটা বিষয়। সো মার্কেটিং এর ক্ষেত্রে অ্যাকচুয়াল ট্রাফিক, কোর অডিয়েন্স বা যে আমার
নিশের একদম ডেডিকেটেড অডিয়েন্স, তাদের কাছে আসলে প্রমোশন করতে হবে, তাহলে আমরা ভালো সেল পেতে পারবো। অলরাইট, আমি আবার আপনাদের প্রশ্নে যাব, তার আগে আরেকটা প্রশ্ন নিচ্ছি, কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো থেকে অডিয়েন্স গ্রো করে সেল জেনারেট করা যায়? ওকে, এটা আমি অলরেডি কভার করছি। আসলে ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড টিকটক এই তিনটা বেশি জনপ্রিয়। সো আপনি যদি একদম শুরু করেন যে একদম বেসিক লেভেল আছে কি দিয়ে স্টার্ট করব, আমার রেকমেন্ডেশন হচ্ছে ইনস্টাগ্রামকে বেশি প্রায়োরিটি দেন, তারপর ফেসবুক পেজ, তারপরে টিকটক। বাট টিকটকটাকে ওয়ার্ম আপে রাখেন, টিকটক থেকে কিন্তু হুট করে একটা দিন যদি বুম হয় সেক্ষেত্রে আপনার অনেক ট্রাফিক দিবে। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই আছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো টি শার্টের দরকার, কই পাবেন? টি সামারিতে যেতে পারেন, টি সামারিতে ভালো ভালো টি শার্ট ডিজাইনার আছে। পেইড মার্কেটিং নিয়ে আপডেট দেন স্পেশালি নেক্সট 4 মান্থ। ইয়াস, Q4 এ আসলে পেইড অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে অনেক ভালো কাজ করা যায় এবং মানে ওইখানে আসলে অনেক মানি মেক করার সুযোগ আছে, কিন্তু অবশ্যই একটু ভালো মতো কাজ করতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে, আদারওয়াইজ আসলে পেইড অ্যাডভার্টাইজমেন্টের টাকাই মার যাবে। সো অবশ্যই একটু প্রিপারেশন নিয়ে এখন থেকে কাজ শুরু করে দেন, যেহেতু অগস্ট মাস চলে আসছে। পেইড অ্যাডভার্টাইজমেন্টে কাজ করে দেন, পেইড ট্রাফিক নিয়ে যদি কোনো ধরনের কোয়েশ্চেন্স বা কোনো ধরনের রেকমেন্ডেশন লাগে, কিছু যদি দেখাইতে চান যে আমি একটা টার্গেটিং করছি, একটু দেখে দেন ভাইয়া, আমার পেজে মেসেজ দিন, আমি দেখে দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। অ্যাজ এ মুসলিম আমরা কি হ্যালোইন ক্রিসমাস? সরি ভাইয়া, আমি আসলে এটা আসলে কোনো ফতোয়া ক্লাস না। সো আপনি কোনো একটা মুফতির কাছে গেলে এটার বেটার অ্যান্সার পাবেন। সো ধরেন আপনি সব জায়গাতে সব প্রশ্নের উত্তর আসলে পাওয়া যায় না। সো আপনি যদি মনে হয় আপনার কনফিউশন থাকে, আপনি অ্যাভয়েড করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। বাট আমি এটার জন্য রাইট পারসন না এটাকে অ্যান্সার করার জন্য। গ্রুপে অ্যান্ড অবশ্যই সবার জন্য রেকমেন্ডেশন, কেউ আসলে ফেসবুকে ফতোয়া খুঁজেন না। অবশ্যই একজন আলেমের কাছে যাওয়া ভালো, যে আসলে যে যেটা জানে সবকিছুতেই। ধরেন আপনি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে একজনের কাছে জানতে চাইছেন, যার আসলে একটা শুধুমাত্র অ্যাকোয়া কার্ড আছে বা ধরেন ডুয়েল কারেন্সি কার্ড আছে, কিন্তু জীবনও অ্যাডভার্টাইজমেন্ট করে নাই, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যেহেতু তার কাছে একটা অ্যাকোয়া কার্ড আছে বা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড আছে, তাইলে সে মনে হয় ফেসবুক অ্যাড এক্সপার্ট। তো আপনি তার কাছে যে যদি ফেসবুক অ্যাড নিয়ে সাজেশন চান, সো সে দেখা যাবে আপনাকে একটা ভুলভাল ইনফরমেশন দিবে। সো সেম ভাবে ধরেন আপনি ফেসবুকে যদি কারো কাছে কোনো ফতোয়া চান, বা ধরেন আমার মতো দাঁড়িয়ে আছে দেখেই মনে করছেন যে আরে উনি তো অনেক বুজুর্গ ব্যক্তি, কিন্তু আসলে দুষ্টু লোক, আমি অনেক দুষ্টু লোক, আমি খুব একটা ভালো লোক না। সো সেই ক্ষেত্রে আপনি আসলে ভুল করবেন। সো এই জন্য যে যেটা জানে অ্যাকচুয়াল ইনফরমেশন, ওই কন্টেন্ট বা ওই টপিকে যারা এক্সপার্ট তাদের থেকে সাজেশন নেওয়াটাই ভালো। ওকে, চেক ইনবক্স করব, আমি এখন লাইভে আছি। ভাইয়া গ্রুপে ডেইলি কয়টা পোস্ট করলে? ওকে, আমার রেকমেন্ডেশন হচ্ছে 4টা পোস্ট, মিনিমাম 4টা পোস্ট ডেইলি করা, এবং অভ্যস্ত করেন যাতে অন্যরা পোস্ট করে। আপনি একাই পোস্ট করে যাচ্ছেন এরকম না করে, অন্যরা যাতে পোস্ট করে সেই জায়গায় আপনাকে একটু ইন্সপায়ার করতে হবে। ওকে ভাইয়া, সাপোর্ট থেকে তো কল দেয় নাই। আপনি কি ফর্ম ফিল আপ করেছিলেন? ফর্ম ফিল আপ করলে অবশ্যই পাওয়ার কথা। আদারওয়াইজ একটু এখন ফর্মটা ফিল আপ করে দেন, আমি আরেকবার একটু এখানে দিয়ে দিচ্ছি। যারা যারা পরে আসছেন, ইফ ইউ নিড এনি কাইন্ড অফ গাইডলাইন, ধরেন আপনার মার্কেটিংটা দেখে দিতে হবে, পেজটা একটু দেখে দিতে হবে, স্টোরটা দেখে দিতে হবে, এই ফর্মটা ফিল আপ করে দেন। আমি এবং আমার টিম হচ্ছে আপনাকে একটু ফলো আপ দেব, কল দিব। শিপিং চার্জ ফ্রি করার কোনো অপশন আছে? ইয়েস, অপশন আছে। আপনি আপনার স্টোরে অপশন পাবেন, একটা অপশন আছে ওইখানে দেখবেন যে প্রমোশন, স্টোরে প্রমোশন পার্টে গিয়ে দেখবেন শিপিং ফ্রি করার অপশন আছে। সো তখন ফ্রিটা আপনার, শিপিং এর চার্জটা আপনার পকেট থেকে কাটবে আর কি, আপনার প্রফিট থেকে যাবে, আপনি কাস্টমারকে একটা প্রমোশন দিচ্ছেন। সেক্ষেত্রে শুরুতেই না দিয়ে আপনি ধরেন বললেন যে তুমি যদি $50 আইটেম কিনো, তাইলে তোমার শিপিং ফ্রি। সো $50 আইটেম কেনার জন্য সে একটা গেঞ্জি কিনতে আসছিল, সে 2টা গেঞ্জি কিনবে, এবং $50 কিনলে আপনি তাকে একটা ফ্রি শিপিং দিচ্ছেন। সো সেকেন্ড সেলটা আপনি আসলে এক্সট্রা পাইছেন। সো সেখানে আপনার আসলে যদি $4 শিপিং চার্জ কাটে, ওইটা আপনার গায়ে থেকে গেলেও অসুবিধা নাই, এভাবে করা যেতে পারে। পেইড মার্কেটিং নিয়ে আমাদের আলাদা ওয়েবিনার আছে, একটু পেজে মেসেজ দেন, আমি আপনাকে পরবর্তীতে ওই ওয়েবিনারের লিঙ্কটা দিয়ে দিব। ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জ ফ্রি অ্যান্ড পেইড দুইটাই শিখে ভাইয়া, ফ্রিতেও এনাফ, এক্স্যাক্টলি ফ্রিতেই কাজ করতে পারবেন, ফ্রি নিয়ে কাজ করা সম্ভব। যদি ফ্রি, আমার রেকমেন্ডেশন আর কি এগেইন, যে ফ্রিতে কাজ করে দেন পেইডে যাওয়া। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। স্প্যামিং করে অনেকে আর্ন করে, তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ হচ্ছে এরকম, সরি, তাদের ভবিষ্যৎ হচ্ছে এরকম অন্ধকার। সো স্প্যামিং করে আসলে অল্প সময়ে ইনকাম করা যায়, সাময়িক সময় আর্ন করা যায়, কিন্তু আলটিমেটলি সাস্টেন করা যায় না।
ধরেন হুট করে একটা আপডেট দিছে, হুট করে একটা জিনিস বন্ধ করে দিচ্ছে, অনেক বেশি স্প্যামিং করতেছে, ওই অ্যাকাউন্টটাকে ফেসবুক পেজটা বা প্রোফাইলটা ডিসেবল করে দিছে, এরকম অনেক ঘটনা কিন্তু রেগুলারই ঘটে। সো একটা হুট করে কিছু সেল টেল পাইলেও ওটা আসলে সাস্টেনেবল না। আমরা আসলে চাই যে, যেহেতু আমি এই শুরুতে একটু আগে স্লাইডে বললাম যে এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় কিনা, সো যেই জিনিস হুট করে বন্ধ হয়ে যেতে পারে ওইটা আসলে ক্যারিয়ার হিসেবে ভালো না, সো ওটা রেকমেন্ডেড না। অনেকে স্প্যামিং করে, ধুমধাম কিছু লিঙ্কডিন প্রমোট করে, ওখান থেকে কিছু সেল আসে, আসে না যে তা না। ধরেন একটা ফেসবুক গ্রুপে একটা মানুষ লিঙ্ক শেয়ার করছে, ওইটা তো অনেকেরই চোখে পড়ছে, ওখান থেকে তো অনেকেই ক্লিক করছে, ক্লিক করে হয়তো কেউ পারচেস করলেও করতে পারে, কিন্তু ওই গ্রুপের অ্যাডমিনকে ওই লোকটারা রাখবে যে আরে এ তো স্প্যামিং করতেছে, ধুমায় লিঙ্ক দিচ্ছে, ওরা হয়তো ডিলিট করে দিবে, ব্যান করে দিবে। সো কন্টিনিউয়াসলি যেমন পদে পদে একটা ব্যক্তি বিভিন্ন গ্রুপ থেকে এরকম বিতাড়িত হবে, ধাক্কা খাবে, লাথি খাবে, তখন কিন্তু ফেসবুক বলে যে সামথিং রং, এই প্রোফাইলটাকে পেজটাকে তখন ফেসবুক ডিলিট করে দিবে। অলরাইট, সো স্কুল ব্যাগ প্রোডাক্ট ওকে, ইনশাল্লাহ আমাদের পাইপলাইনে আছে স্কুল ব্যাগ, বাট এটা আসলে সিজনাল, তো এই জন্য আমরা আসলে অনেক বেশি ফোকাস দিচ্ছি না, আমরা রেগুলার যে আইটেমগুলো যায় সেগুলোতে বেশি ফোকাস। রনি ভাই, থ্যাংক ইউ ফর দ্য সাজেশন। ডিজাইনিং নিয়ে কথা হয়েছে, ওকে, কিপ কন্টিনিউইং, মেসেজে কনভারসেশন করেন। আমার মনে হয় আপনার সাথে আমি কথা বলেছি, আমার বাংলা পেজে মনে হয় আপনার সাথে কথা হয়েছে। স্টোর নিয়ে টেরিটরি চেঞ্জ করতে, স্টেট অর টেরিটরি চেঞ্জ করতে পারতেছেন না, কোথায় মানে কিসে পারতেছেন একটু জানাবেন। 20-21-এর তুলনায় এখন অনেক কম সেল, কম্পিটিশন বেশি, অনেক সেলার, অ্যান্ড হচ্ছে হয়তো আপনার নিচটা স্যাচুরেটেড হয়ে গেছে, এটা একটা কারণ হতে পারে। বেসিক্যালি কি হয়, ধরেন আমি সহজ করে বুঝাই, ধরেন আপনি ডাক্তার নিচে কাজ করেন, 2021 সালে ডাক্তার ছিল 5,000, 2022 সালে ডাক্তার হবে অবশ্যই 5,500, ডাক্তার কিন্তু কমবে না, ডাক্তার আরো বাড়বে, পৃথিবীর জনসংখ্যা যেমন বাড়তেছে ডাক্তারও বাড়তেছে, নতুন নতুন পাশ করা ডাক্তারও বাড়তেছে, সো এটা বাড়বে। 2023-এ ধরেন এটা হবে 6,000, কিছু মানুষ তো মারা গেছে, সবকিছু মিলে দিলে হয়তো 6,000 হবে, সো কম্পারেটিভলি 5,000 থেকে 6,000 হওয়ার কথা, বাড়ার কথা। 2021 সালে আপনি একাই হয়তো মার্কেটিং করতেন, এখন ধরেন আরো অনেক মার্কেটার আসছে, নতুন সেলার আসছে, আমাদের ওয়েবিনারে যেমন এখন 75 জন আছে। সো আগে আমাদের সাথে আমাদের ফেসবুকে গ্রুপের মেম্বার ছিল অল্প কিছু, এখন আমাদের গ্রুপে 14-15 মেম্বার, আগে আমাদের সেলার ছিল 500-600, এখন আমাদের 4,000 সেলার। সো পুরো পৃথিবী জুড়ে পিওডির ডিমান্ডটা বাড়তেছে, সো সেই ক্ষেত্রে কম্পিটিশন বাড়ছে। আরেকটা পয়েন্ট হচ্ছে কিছু মানুষ পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, সো ফেসবুককে টাকা দিলে ফেসবুক ওটাকে আগে দেখায়। সো আপনি ফ্রিতে কাজ করতেছেন, কিছু মানুষ হয়তো আপনার পোস্টটা, আপনার ফেসবুক পেজের পোস্টটা একটা ডাক্তারের নিউজ ফিডে যাওয়ার কথা ছিল, কিন্তু ওইটা সামহাও অন্য একজন ফেসবুকে টাকা দেয়, হেই ফেসবুক টেক মাই মানি এবং আমার পোস্টটাকে দেখাও। ফেসবুক কি করবো, অবশ্যই তার টাকাকে দেখাবে, সেটাকে দেখায় দিয়ে আপনার পোস্টের রিচ হয়তো কমাই দিছে, এটাও একটা কারণ। এবং ফেসবুক আসলে অনেক বেশি হাংরি, অনেক বেশি টাকা চায়, ও দিনকে দিন আরো অনেক দুষ্টু হচ্ছে, বদমাইশ হচ্ছে। তো সেই ক্ষেত্রে টাকা ছাড়া মানে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া রিচ আনাটা একটু কষ্টসাধ্য, আমি বলতেছি ইম্পসিবল, কষ্টসাধ্য। সেক্ষেত্রে আমাদেরও আসলে কাজ বাড়া দিতে হবে, ভ্যালু দেওয়া আসলে বাড়া দিতে হবে। আমার অডিয়েন্স যদি আমার সাথে কানেক্টেড থাকে, লয়াল থাকে, তাহলে আমার থেকেই কিনবে। যেমনটা বলছিলাম যে আসলে একজন ভাই বলতেছিল যে ডিফারেন্ট ডিফারেন্ট ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এগুলোর কথা, ইউএইতে পিওডির ক্ষেত্রে বা ইয়ালঞ্চের প্রোডাক্ট বা পিওডির ক্ষেত্রে মার্কেটে একটু একটু ড্রাই, এর চেয়ে আসলে যে বাকি যে কান্ট্রিগুলো লিখেছেন আসলে ইউকে বা কানাডা, অস্ট্রেলিয়া এগুলোতে ভালো সেল আসে, সো সেই জায়গাগুলো নিয়ে কাজ করা যাবে। সো আর কোনো প্রশ্ন থাকলে প্লিজ, আমি যদি কোনো প্রশ্ন স্কিপ করে যাই একটু কমেন্টে জানান। আসলে আগের প্রশ্নগুলো আমি দেখতে পারতেছি না, আমার স্ট্রিম ইয়ার্ডে আসলে দেখাচ্ছে না, আগের প্রশ্নগুলো দেখাচ্ছে না। সো যদি কোনো প্রশ্ন থাকে কারো একটু জানান কমেন্টে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি আরেকবার লাস্টলি একটু দিয়ে দিই যে আমাদের যদি কেউ কোনো গাইডলাইন দরকার হয় তাহলে এই ইয়েতে ক্লিক করতে পারেন, ফর্মটা ফিল আপ করে দিতে পারেন, অ্যান্ড সেখানে আমার টিম থেকে হচ্ছে আপনার সাথে কমিউনিকেট করবে এবং সাপোর্ট দিবে যদি কোনো প্রশ্ন থাকে। পকেট টি শার্ট কবে অ্যাড হবে, প্রায় অনেক কাস্টমার পকেট টি শার্ট নিতে চায়। ওকে, পকেট টি শার্টের ক্ষেত্রে একটা আমাদের এই মুহূর্তে নাই, বাট একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে আপনি ডিজাইনটাই করবেন হচ্ছে পকেটের স্টাইলে, কারণ আপনার টি শার্টের মধ্যেই পকেটের একটা ডিজাইন করবেন, ওই ডিজাইনটাকে আপনি
পকেটের শেপে ডিজাইনটা করে আপনি আপলোড করবেন এবং প্লেসমেন্টটা করবেন মিডলে না, পকেটের জায়গায়। সো ওই জায়গাটুকুই পার্টিকুলারলি প্রিন্ট হবে, ঠিক আছে? সো এটা একটা ট্রিক্স, আপনার রানিং যে সেটআপ আছে সেখানেই করা যেতে পারে, আলাদা করে পকেটে প্রিন্ট করতে হবে এমন না। আপনি পকেটের শেপে একটা ইলাস্ট্রেটর একটা আর্টওয়ার্ক নেবেন, সেই আর্টওয়ার্কের মধ্যে ডিজাইন আপলোড করবেন, ওইটুকুর মধ্যে ডিজাইন করবেন। একটা ছোট বিড়াল হয়তো ঝুলে আছে, একটা ছোট কিছু একটা মেসেজ হয়তো আছে, এনিথিং। সো পকেট আলাদা করে থাকতে হবে এমন না, কিন্তু দেখে মনে হবে যে আর ওটা একটা পকেট। সো ডিজাইনটা এমনভাবে করবেন যাতে পকেটের শেপে হয়। আপনি ইলাস্ট্রেটরে পকেটের আর্টওয়ার্ক পাবেন, ওই আর্টওয়ার্কের শেপে আপনি ডিজাইনটা করে আপলোড করে পজিশনিংটা যদি এই পকেট বরাবর করেন তাহলেই হবে, ঠিক আছে? এই তো এটা হচ্ছে পকেট ডিজাইন। এখনই অলরেডি এটা নিয়ে অনেকে এইভাবেই কাজ করতেছে, সো একটা ট্রিক্স দিলাম। অর্গানিক অডিয়েন্স নিয়ে কথা বলেছি অলরেডি। জার্মানিতে সেল হয় প্রচুর, ইউরোপের মধ্যে জার্মানি, স্পেন, ফ্রান্স এগুলাতে বেশি সেল হয়, এগুলা হট। তবে জার্মানি হচ্ছে টায়ার 1 কান্ট্রি। হ্যালোইন নিয়ে কাজ করতে পারেন, এটা অলরেডি বলেছি আমি। ফেসবুক অ্যাকাউন্ট আসলে মাল্টিপল খোলা যায় না, মানে ফেক খোলা যায় না, সো নিজের নামেই করতে হবে, অথবা এমন কারো নামে যেই নামে হচ্ছে আপনি তার এনআইডি কার্ড বা এনিথিং এর অ্যাক্সেস করতে পারবেন। সো ফ্যামিলি কোনো একটা মেম্বারের নামে ফেসবুক প্রোফাইল হতে পারে, সেই প্রোফাইল দিয়ে কাজ করতে পারেন। বেটার হচ্ছে পেজে কাজ করা। সো পেজ আপনি আপনার নিজের এখন যে জয় মল্লিক নামের যে প্রোফাইল, এটা দিয়ে পেজ খুলতে পারবেন এবং সেই পেজটাকে আপনি একদম খুবই প্রফেশনাল মানের রাখতে পারবেন। এবং অবশ্যই চ্যাট জিপিটি টাইপের টুলগুলো ইউজ করেন যদি আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, যদি আপনি ইংরেজি খুব বেশি না বোঝেন বা কি দিবেন সেটা না জানেন। সো চ্যাট জিপিটির মতো টুল ইউজ করে, এআই টুল ইউজ করে আপনি আসলে এই কাজগুলো করতে পারেন। শুজ আমাদের পাইপলাইনে আছে, বাট খুব রিসেন্টলি হয়তো অ্যাড হবে। ঠিক আছে, সো আমরা একদম শেষের দিকে। এখন পর্যন্ত যারা আছেন একটু কমেন্ট করেন, আমি দেখতে চাই লাস্ট 11:30 পর্যন্ত কারা ছিলেন। এটা দেখতে আজকে আমরা একটু টেকনিক্যাল জটিলতার কারণে একটু দেরিতে শুরু করছি, অ্যান্ড মাঝখানে আবার একটা ব্রেক হয়ে আমাদের এই মুহূর্তে 40 জনের মতো আছে, 35 to 40 পিপল আছে, কম বেশ করতেছে। সো এর মধ্যে আমার ইন্টারনেটও চলে যায় এই আর কি বিষয়। সো থ্যাংক ইউ সো মাচ আসলে সবাইকে আমাদের সাথে লাইভে থাকার জন্য। আমি লাস্টলি একটা অ্যানাউন্সমেন্ট দিই যে আমাদের একটা ওয়ান ডিজাইনেবল চ্যালেঞ্জ নামে একটা কোর্স আছে, যেখানে আসলে আমরা প্রিন্ট অন ডিমান্ড নিয়ে যারা এখনো স্টার্ট করতেছে, বেসিক টু অ্যাডভান্স লেভেল যেতে চায়, গাইডলাইন চায় যে আসলে স্টেপ বাই স্টেপ আমাকে একটু দেখান যে আসলে কোনটার পরে কি বা কিসের পরে কি করব, কিভাবে করব। সো ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জটা হচ্ছে আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। সো আপনি এটা নিয়ে স্টার্ট করতে পারেন। আমাদের নেক্সট ব্যাচটা 15 তারিখে স্টার্ট হচ্ছে। সো কেউ যদি এখনো না করে থাকেন, এটা আপনার জন্য একদম খুব ভালো একটা গাইডলাইন হবে টু স্টার্ট। সো এই জায়গা থেকে আমি এখনই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি কমেন্টে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। যদি এটা মনে হয় এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ইউ ক্যান জয়েন। এর বাইরে আমাদের প্রচুর ফ্রি কন্টেন্ট আছে, ফ্রি ম্যাটেরিয়ালস আছে, সেগুলো দিয়ে শুরু করতে পারেন, স্টার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট একটা জায়গায় থাকলে যেটা হয়, একটা যেহেতু আমরা ব্যাচ ওয়াইজ করাই জিনিসটাকে, আমরা কিছু স্টেপ বাই স্টেপ কিছু জিনিসপত্র দেখাই। সো ওই বিষয়গুলো ফলো করে যদি আপনি আগান তাহলে আপনার জন্য কাজ করাটা সহজ। আপনার বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি বা ঘাটাঘাটি করতে হচ্ছে না। এবং আপনি যেহেতু আমাদের গাইডলাইনে থাকতেছেন, সো হোপফুলি আপনি যদি আমাদের ইনস্ট্রাকশন ফলো করে স্টেপ বাই স্টেপ কাজ করেন তাহলে অবশ্যই ভালো করবেন। বিকজ আমাদের এটা 44 অথবা 45তম ব্যাচ যাচ্ছে। তার মানে আগে 42-43টা ব্যাচ কমপ্লিট হয়েছে, যেখানে আসলে মোটামুটি 3,500 থেকে 4,000 মানুষ এটা পাস করে বের হয়েছে, এবং যারা অলরেডি ভালো করতেছে, নট অনলি ইন পিওডি, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে ভালো করতেছে, নট অনলি ইন গিয়ার লঞ্চ, ডিফারেন্ট প্ল্যাটফর্মে ভালো কাজ করতেছে। সো গো ফর ইট। যদি কারো মনে হয় এটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, করতে পারেন, রাইট? ইউটিউব থেকেও শিখতে পারবেন, ইউটিউবে আমার প্রচুর ভিডিওস আছে, ওখান থেকে দেখতে পারবেন। বাট ডিপেন্ডস যে আপনি আসলে কতটুকু গোছানো। ধরেন হার্ভার্ডে কি পড়ায়, হার্ভার্ডে যেই টপিকে পড়ালেখা করায় সেই জিনিস কিন্তু আপনি অনলাইনেও শিখতে পারবেন, কিন্তু হার্ভার্ডের সার্টিফিকেটটা আপনি পাবেন না, হার্ভার্ডের ওই স্যারের সাথে কমিউনিকেশনের ওয়েট আপনি পাচ্ছেন না, বা হার্ভার্ডের ওই এনভায়রনমেন্টটা আপনি পাচ্ছেন না। সো হার্ভার্ডে কি কি পড়ায়, ক্যামব্রিজ ইউনিভার্সিটি কি কি পড়ায়, ডক্টর মোহাম্মদ ইউনুস অক্সফোর্ড থেকে পাস করছে, ওইখানে উনি কি কি পড়ছে, ওই টপিকগুলো আপনি গুগল করে পাবেন। সেই প্রতিটা টপিক নিয়ে আপনি আবার স্টাডি করে গুগল করে ইউটিউবে করে কিন্তু আপনি পাবেন। এখন ইউটিউবে আপনাকে এক একজন এক একটা পয়েন্ট, এক একটা অ্যাঙ্গেল থেকে শেখাবে, এক এক ধরনের ভাবে শেখাবে। জাস্ট গো ফর ইট। যদি আপনার মনে হয় ইউ ক্যান ডু ইট। আর যদি আপনার মনে হয় যে না আমি একটা গাইডলাইন থ্রুতে যেতে চাই, সেক্ষেত্রে আপনি এখানে জয়েন করতে পারেন, মানে নট ম্যান্ডেটরি এটা, ঠিক আছে? অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সাবডোমেন সম্পর্কে বলুন। সাবডোমেন একটা ডোমেনের পার্ট। ধরেন আপনার নাম হচ্ছে
zohori.cooltshirt.com এরকম, এটা হচ্ছে সাবডোমেন। সো সাবডোমেন দিয়ে যদি গিয়ার লঞ্চ নিয়ে কাজ করতে চান একটু টাফ। যদি এমন হয় যে আপনার অলরেডি একটা ট্রাফিক আছে, ধরুন আপনার একটা ব্লগ আছে যেখানে আপনি ধরেন আপনার লেটস সে মান্থলি 3000 থেকে 5000 ট্রাফিক পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি সাবডোমেন করে ওইটার মধ্যে গিয়ার লঞ্চের স্টোর সেট আপ করে সেখানে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, এ বি জোহরি ভাই আপনার পয়েন্টে বললাম। ওকে, থ্যাংক ইউ। যারা যারা আছেন একটু দেখতে চাই। দুর্জয় ভাই আছেন, নাইম ভাই আছেন, রকি ভাই আছেন, চট্টগ্রাম থেকে রিয়াদ ভাই আছেন, আছি এখনো উজ্জ্বল ভাই। ওকে, ডিজাইন করে ফ্রি রিসোর্স, ডিজাইন কই থেকে শিখবো? ফ্রি রিসোর্স পেইড রিসোর্স দুইটা দিয়ে কাজ করেন, মানে টোটালি আপ টু ইউ। শেখার ক্যাপাসিটি তো আসলে আপনার উপরে। আব্দুল হাকিম আছেন, ইফতেখার নূর, ওকে ওকে ওকে, আছে আছে আছে, ওকে, থ্যাংক ইউ। অনেকে আছেন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবাই ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত বকবক শোনার জন্য থ্যাংক ইউ। 11:30 বাজে। বেশি বেশি করে কাজ করেন, বেশি বেশি করে ইনকাম করেন। আমরা যে অর্থনৈতিক স্টেবিলিটির দিকে যেতে যাচ্ছি, দেশ যেদিকে আগায় যাচ্ছে, সেখানে আমাদের প্রত্যেকের অবদান রাখা উচিত, বেশি বেশি কাজ করা উচিত, বেশি বেশি রেভিনিউস বাংলাদেশে নিয়ে আসা উচিত। তাহলে আসলে আমরা ভালো করতে পারবো। অ্যান্ড সবাইকে অনেক থ্যাংকস। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, পরবর্তীতে লাইভ দেখে থাকেন, কমেন্টে জানান, আমি পরবর্তীতে অ্যান্সার করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।